এখন গন্তব্য ইনশাআল্লাহ জাবালে সৌর। জাবালে সৌর বলা হয়, আমরা তার খুব নিকটবর্তী। আমরা এখানে একটা লেখা দেখে আমাদের চোখ আটকে গেল, এই জন্য আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে যে ভাইরা আসে এবং অন্যান্য দেশ থেকে এসে অনেক শিরক বিদাতে জড়ায়। তো এখানে চমৎকার করে তারা লিখে রেখেছে যে প্রিয় মুসলিম ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাওর পাহাড়ে উঠা, তাতে সালাত আদায় করা, এর পাথর স্পর্শ করা, এর গাছপালাগুলা গিরায় লাগানো, তার মানে ওই যে হাতে কোমরে মাজায় ব্যবহার করে, অনেক গলায় ব্যবহার করে, এবং এর মাটি, পাথর ও গাছপালা থেকে কিছু গ্রহণ করার কোনো আদেশ দেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই, তার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নির্দেশ দেয়নি যে এই জাবালে সওরের কোনো গাছপালা গিরায় লাগানো বা এখানে সালাত আদায় করা বা এখানের মাটি, পাথর কোনো কিছু স্পর্শ করা বা এর কোনো দেখা যাচ্ছে যে, বিশেষ করে এই কথাটা বলার কারণ হলো যে বিভিন্ন দেশ থেকে যখন হাজী সাহেবরা আসে তখন এই পাহাড়ে ওঠাটাকে তারা অনেক গুরুত্বের সহকারে দেখে, তার মানে ফরজ মনে করে অনেকেই, বা দেখা যাচ্ছে যে অনেকেই ওখানে উঠে 2 রাকাত সালাত আদায় করাকে অনেক বেশি গুরুত্ব দেয়, বা এই পাহাড়ের উপরে উঠে তারা এই পাহাড়ের কিছু অংশ, পাথরের কিছু অংশ, তারপরে দেখা যাচ্ছে যে পাহাড়ের উপরে ছোট ছোট গাছ থাকে, এই গাছের কিছু অংশ, তারপরে দেখা যাচ্ছে যে সেখানকার মাটি তারা নিয়ে বিভিন্নভাবে তাবিজের ভিতরে ঢুকিয়ে তারা এটাকে বরকতের আশায় ব্যবহার করে। তারা এই জন্য স্পষ্টভাবে লিখে দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো নির্দেশনা আমাদেরকে দেয়নি। সুতরাং এই নির্দেশনা লিখে দেওয়ার পরেও অনেক বৃদ্ধ দেখা যায়, তার শারীরিক অনেক ক্লান্তি আছে, তারপরেও তার ওখানে উঠতে হবে, এটা তার জন্য অনেক জরুরি মনে করে সে। কিন্তু এটা উঠা বা এখানে সালাত আদায় করা নিঃসন্দেহে দর্শনীয় স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 দিন সাথে নিয়ে 3 দিন সেখানে অবস্থান করেছিলেন কুরাইশদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আপনারা ইতিহাস সবাই জানেন। তো আপনি দর্শনীয় স্থান দেখতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত স্থান আপনি দেখতে পারেন, কিন্তু স্পর্শ করা, পাথর বা গাছপালা গিরায় গিরায় লাগানো, এগুলো সব শিরকের আওতায়। এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।